এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেছে। তো দিদা আর মাসি আমাদের বাড়িতে এসেছিল ঘুরতে। আর দিদা তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এলো। যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখন দিদা আমার সাথে এসেছিল, মানে কনের সাথে তো একজনকে যেতে হয়, তখন দিদা এসেছিল। তখন আমরা নিজেদের আগের বাড়িতে ছিলাম, এখানে আর দিদা আসেনি। তো সকালবেলা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম বটবটি আর আলু ভাজা, আর দিদা এখানে কচুর শাক কখনো খাইনি আর করতেও পারি না। তো মাসি আর দিদা আসার সময় ওখান থেকে ওদের বাড়ির থেকে নিয়ে এসেছিলো কচুর শাক। তো দিদা বলছে তাহলে তুই যা মার্কেটে, আমি কচুর শাকটা বানিয়ে দিচ্ছি। তো এই যে তো বর পাম্প হয়ে তারপরে আমরা চলে গেলাম মাছ বাজারে। তো দেখি এখানে এখন কি মাছ নেওয়া যায়। দিদা আর মাসি ওরা তো মাংস খায় না, মাছই খায়। তো ভেবেছি তাহলে 2-3 রকম মাছই নিয়ে যাই। তো এই চলে এসেছি মাছের দোকানে। তো দেখি এখানে কি মাছ নেওয়া যায়। ওটা আস্তে করে বের করে দাও সেটা। তো এই যে চলে এসেছি বাড়িতে। তো চলো তোমাদের দেখায় কি কি মাছ নিয়ে এলাম মার্কেট থেকে। তো এই যে এখানে নিয়ে এসেছি হচ্ছে 2 রকমের মাছ আর চিকেন নিয়ে এসেছিলাম। চিকেন নিয়ে এসেছিলাম ওর ভাইয়ের জন্য। ওর ভাই তো মাছ খায় না, মানে ও বাড়িতে পাঠাবো, তার জন্য ওর ভাইয়ের জন্য এখানে চিকেন নিয়ে এসেছি। আর আমরা তো চিকেন এখন খাওয়া বাদ দিয়ে দিয়েছি, চিকেন বা মাটন ওগুলো আমাদের বাড়িতে এখন আর আনা হয় না, মাছই খাওয়া হয়। আর এই যে এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ। তো দিদা বলছিল যে চিংড়ি পেলে নিয়ে আসিস, আর ইলিশ তো সেরকম ভালো ছিল না, একটা দোকানে ছিল কিন্তু অনেক দিনের ছিল তার জন্য আনিনি। আর এখানে নিয়েছিলাম রুই মাছ। কাতল খেতে পায় না দিদার, গন্ধ লাগে, তার জন্য রুই মাছ নিয়ে এসেছি। আর আমরা সবসময় ওই দাদাটার দোকান থেকেই মাছ নিই, ওই দাদাটা এত ভালো মাছ দেয়, মানে কখনো খারাপ পাবে না মাছ। আর নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ। দিদা বলছিল চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে খাবে আর আলু দিয়ে, আর রুই মাছটা পাতলা করে ঝোল করা হবে। আর সেদিন কিন্তু আমি রান্না করিনি, সব রান্না মাসি করেছিল। আমি সকালবেলা খালি বটবটিটা ভেজেছিলাম আর দিদা করে রেখেছিল কচুর শাকটা। তো যাওয়ার সময় দিদা তোমাদেরকে তো দেখালাম, দিদা কচুর শাকটা ধুচ্ছিল, এসে দেখি দিদা কচুর শাক হয়ে গেছে। আর ফ্রিজে কতগুলো আম ছিল, তো মাসি আসবে বলে আমি আগে থেকে কাঁচা আম এনে রেখেছিলাম। মাসি তো টক খেতে ভীষণ ভালোবাসে আর আমার বর তো টক খায় না, আমারও ভীষণ পছন্দ। তো ভেবেছিলাম মাসি যখন আসবে তখন একবারে আম নিয়ে আসবো, তখন একবারে মাখা করে সবাই মিলে খাবো। তো এই যে ভালো করে আমগুলোকে ভালো করে গ্রেট করে নিলাম। আর এই যে এখানে নুন, লঙ্কা, চিনি, কাসুন্দি আর দিয়েছিলাম একটু জলজিরা। আর লেবু পাতা থাকলে আরও ভালো হয়। তো বিয়ের আগে না এইভাবেই মাখা করে খেতাম, পাড়ার সব কাকিরা মিলে এত ভালো লাগতো, কিন্তু এখন ওই দিনগুলো কোথায় যে হারিয়ে গেছে। তো এই যে এখানে সব দিয়ে দিলাম। আর আমি সেটা মাখিনি, আমি জাস্ট রেডি করে দিয়েছিলাম, দিদাই মাখছিল, কারণ আমার না হাতে লঙ্কা লাগলে প্রচণ্ড জ্বালা করে। আর দিদাদের তো অনেক এগুলো করতে করতে হ্যাবিট হয়ে গেছে, ওদের হাত জ্বালা করে না। দিদা বলছিল দিয়ে তাহলে আমি মাখা করে দিই। তো দেখো এই যে মাখা কমপ্লিট, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। তো আম মাখাটা খেয়েছিলাম, ভীষণই আমটা টক ছিল, দিদা তো একদমই খেতে পারিনি। পরে আবার ওখানে চিনি দেওয়া হয়েছিল, আমার তো বেশ ভালো লাগছিল। কতদিন বাদে আবার এইভাবে টক খাচ্ছি। চলো তোমাদের আজকে দেখাই আজকে আমাদের মেনু কি কি হয়েছে। তো এই যে ফার্স্টেই দেখাই, এখানে হচ্ছে রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল। আর এই যে এখানে আছে কচুর শাক আর বটবটি আলু ভাজা, এটা সকালে হয়েছিল, অল্প বেঁচে গেছে। আর এই যে এখানে আছে পটল চিংড়ি। আর এই যে এখানে আছে মাছের তেল চচ্চড়ি। আর এই যে এখানে আছে আমের পাতলা করে যে চাটনি হয়, কাঁচা আমের চাটনি। আর এই যে এখানে হচ্ছে চিকেন, দেখো এখানে হচ্ছে চিকেন। তো এই যে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাসিরা যখন এসেছিল তখন না আমার শরীরটা ভালো ছিল না, অসুস্থ ছিলাম, কদিন খেতে পারতাম না, খালি শুয়ে শুয়ে থাকতাম, কি হয়েছিল জানি না। তার জন্য মাসি বলল যে তাহলে দে আমি রান্না করি, আর নিজেও রান্না করে না খেতে ইচ্ছা করছিল না। তো মাসি অনেকদিন আগে বলেছিল যে এরপর যখন আসবো তখন ইস্কন যাব ঘুরতে। তো বর টোটো ভাড়া করেছিল। তো ওই যে মাসি দিদা ওরা রেডি হয়ে গেছে, এই যে আমিও রেডি হয়ে গেছি, নিচে টোটো এসেছে। তো দেখো এই যে টোটোতে বসে গেছি, আর চুলটা ভেজা ছিল বলে চুলটা
চুলটা ছেড়ে গিয়েছিলাম। চুলটা আমি এখন ছাড়ি না, বিয়ের আগে ছাড়তাম যেহেতু হাওয়া বাতাস লেগে যায়। তো এই যে আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম। দিদা অনেক বছর পরে এসেছিল যখন ইস্কন মন্দিরটা প্রথম প্রথম তৈরি হচ্ছিল। তো দিদা এবার প্রথম মানে তৈরি হওয়ার পরে এলো। তো এই যে সবাইকে নিয়ে এসেছিলাম আর যেখানে ঠাকুরের চরণে এখানে প্রণাম করে নিলাম। আর সেদিন আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, আমি বাধ্য হয়ে গেছি যেহেতু ওরা এসেছে ওদেরকে নিয়ে যেতে হবে। মানে ওখানে দিদা মাসি ওরা ঘুরেছিল, আমি এক জায়গাতে বসেছিলাম, আমার এত ঝিমানো লাগছিল মনে হয় আমি ওখানে পড়লে ঘুমিয়ে যাই। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, অনেক তো কথা হলো, চলো দেখি ভিতরে গিয়ে। এই একটা জায়গা জানো তো যেখানে এলে মন আত্মা প্রাণ সব ভরে যায়। তোমার যতই দুঃখ কষ্ট থাকুক না কেন এখানে আসলে তুমি সব ভুলে যাবে। আর এখানে যে একবার আসবে তারা যেতে ইচ্ছে করবে না, মানে এটা এরকমই একটা জায়গা। মানে যখন ঠাকুরের মুখের দিকে তাকাই তখন মনে হয় যে তাকিয়েই থাকি তাকিয়েই থাকি। মানে যত দেখি মন আর ভরে না, মানে ওখানে গেলে না মনটা একদম শান্তি হয়ে যায়। মানে কোথায় এলাম। তো দেখো আর এই যে এখানে ওখানে একটা পুকুর আছে, এখানে দেখতে পাচ্ছ যে ছোট্ট ছোট্ট কালারিং সব মাছগুলো, এগুলো বড়ই ভিডিও করেছিল। তো আমাকে এসে বলছিল ওখানে একটা পুকুরের মতো আছে, ওখানে অনেক মাছের সাথে বললাম তুমি একটা ভিডিও করে নিয়ে আসো। তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম সবার ওপরে, মানে সবার ওপরে ফ্লোরে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে দেখো দৃশ্যটা কত সুন্দর, আর ওখানে এত পরিষ্কার মানে একটা পাতাও ওখানে পড়ে থাকবে না। আর গাছগুলোকে এত সুন্দর করে কেটে সব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত ভাল লাগছিল দেখতে। তো দেখো এই যে চলে এসেছি, এটা হচ্ছে পরের দিন, মানে ইস্কন যেদিন গিয়েছিলাম তার পরের দিন। মাসিয়া দিদা চলে যাবে বলে রেডি হচ্ছিল, বর তো চলে গিয়েছিল অফিসে। আর এই যে দেখো মাসিয়া দিদা চলে গেল। সেদিন ওরা চলে গিয়েছিল, আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। আমি সেদিন দুপুরে ভাতও খাইনি, একবার রাত্রেবেলা খেয়েছিলাম। লোকজন বাড়িতে আসলে মনটা ভীষণ ভালো লাগে, যখন চলে যায় কিছু বলার নেই। তো যাই হোক, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও। আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর শরীরটা সেদিন ভালো ছিল না বলে আমি ভালো করে সেদিন কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য ব্লগটা আজকে ছোট হয়ে গেল, বেশি বড় হতে পারিনি। তো টাটা, সবাই ভালো থেকো।